হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজে 7টা, আর এখন ঘুম থেকে উঠে একটু বসে আছি। বসে বসে কী ভাবছিলাম কি জানি। তারপরে ব্রাশ করব, এই জন্য ব্রাশ মাজন নিয়ে নিয়েছি। আর ব্রাশে মাজন নেওয়ার পরে একটু হাঁটাহাঁটিও করবো। দেখো হাঁটতেও শুরু করে দিয়েছি, মানে এটা আমার প্রতিদিনের স্বভাব আছে। মানে ব্রাশটা নেবো আর একটু চারদিকে এদিক ওদিক করবো। আর করতে করতে আজকে চানও করে নেবো। আজকে একাদশী ছিল। আর এদিকে আমার ভাইয়ের সাথে কী কথা বলছি, ও ফোন নিয়ে কী কথাটা বলছিল আমার মনে নেই। এরপর দেখো চান করা হয়ে গেছে, চান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। শিব ঠাকুরের মাথায় তো জল দিয়ে দিচ্ছি, এটা আমার প্রতিদিনের কাজ। শিব ঠাকুরের মাথায় জল দেওয়া, তুলসী গাছে জল দেওয়া, আর সূর্যদেবকে জল দেওয়া। আর মা তো সেবা দিয়ে দিয়েছে, এই জন্য আমি আর সেবাটা দিলাম না। আর তারপরে বসবো একটু কাজে, তারপরে প্রসাদ বানাবো। আজকে আমাকেই প্রসাদ বানাতে হবে। আর দেখো আমার পুজো করা হয়ে গেছে, এবার প্রণামটা করে নেব। দেখো কাজ করছি, আর কাজ করতে করতে ভাবছি যে আজকে প্রসাদে কি বানাবো। মা তো আজকে ছিল না, আমাকে একাই প্রসাদ বানাতে হবে। আজকে ভাবছি প্রসাদে সাবুর পোলাও করব, সাবুর পায়েস করব, আর আলুর রসা করব, আর বাদাম ভাজবো, আর সাবু ভাজাও করব। সেগুলো সব করা মোটামুটি করা হয়ে গেছে। করতে করতে ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এদিকে আলুর তরকারির রসাটা বানিয়ে ফেলে করছি, আর এদিকে আর সাবুর পোলাওটা হয়ে গেছে। আর এরপরে সাবু ভাজাটা করব। আর তার আগে তো সাবু ভাজা বাদাম ভাজা সব করাই হয়ে গেছে। আর ওদিকে কাকিমা আমাকে বসে আছে, মা ছিল না বলে কাকিমাই আমার কাছে বসে ছিল। আমি যেতে দিই না, বলছি একা থাকবো, একা থাকতে ভালো লাগে না। এদিকে আমার সাবুর পোলাওটাও হয়ে গেছিলো। এরপর দেখো ঠাকুরের ফলটাও কেটে নিচ্ছি, ভোগ লাগাবো। এই জন্য অনেকগুলোই সবজি বলছি কেন, ফল ছিল। ফলের মধ্যে ছিল শসা, লিচু, কলা, আম, এগুলোই আস্তে আস্তে একটা একটা করে কেটে নিচ্ছি। সরি কাটা বলে না, কি বলে, আমান্য করে নিচ্ছি। আর এই আম কাটতে কাটতে দেখো না একটা এই আমটা পোকা বেরিয়েছে, এই জন্য আবার রেখে দিলাম। এরপর দেখো লিচুগুলোও কেটে নিয়েছি। তোমরা কে কে একাদশী করো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি করি, খুব ভালো লাগে একাদশীটা করতে। আর একাদশী আসলে বেশি করি আমি একাদশীর প্রসাদের লোভে। আমার একাদশীর প্রসাদ এত ভালো লাগে, আগে করতাম না, কিন্তু মায়ের দেখা দেখি আমার একাদশীর প্রসাদগুলো এত ভালো লাগে না। এই জন্য তারপরে ঠাকুরের ভোগের থালাটাও সাজিয়ে নিচ্ছি একটা একটু করে। আমার এই কাজগুলো আমার খুব ভালো লাগে ঠাকুরের কাজ করতে, এই জন্য সবসময় এগুলো আমিই করি। আর দিকে দেখো ঠাকুরকে ভোগও লাগিয়ে দিয়েছি। আর তোমরাও ভোগ দর্শন করো। আর কি আমি শুনেছি ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, কি জানি না, আমার তো দুর্ভোগ কাটে কি না, কিন্তু আমার অনেক কিছু কাটে। এরপরে বিকেলবেলা দেখো চলে এসেছি কাকিমাদের ছাদে। আর কাকিমাদের ছাদে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, সেটাই দেখছিলাম। আর ভাইকে বললাম একটু ভিডিওটা বানিয়ে দে। আর এরপর সব সন্ধ্যেবেলা জব করে নিয়েছিলাম। আর রাত্রে ছিল আলুর তরকারি আর এই ফলগুলো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ও সরি নতুন